আসসালামু আলাইকুম। লাবণী ফ্যাশনে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো টাই ফুল তৈরি করে। এরকমভাবে কাপড়ের টাই ফুল তৈরি করে বাচ্চাদের ড্রেস ডিজাইন করতে পারবেন। যেমন ফ্রক, টপস, স্কার্টে ডিজাইন করার জন্য এরকম টাই ফুল তৈরি করে নিতে পারবেন। ভিডিওটিতে আমি আপনাদের খুব সহজভাবে এই টাই ফুলটি তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে ইনশাল্লাহ আপনাদের অনেক উপকারে আসবে এবং খুব সহজেই তৈরি করতে পারবেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। এখানে আমি একটা টুকরো কাপড় নিয়েছি। এই কাপড়টাকে এখানে আমি এক বাজে 2 পার্ট করে নিয়েছি। এখানে আমি কাপড়টির চওড়া নিয়েছি 4.5 ইঞ্চি আর লম্বা নিয়েছি 7 ইঞ্চি। আর এখানে এই টুকরো কাপড়টি দিয়ে আমি টাই ফুলের মাঝখানটা ডিজাইন করব বা বাদ দিব। এটা লম্বা নিয়েছি 3.5 ইঞ্চি আর চওড়া নিয়েছি 1 ইঞ্চি 2 সুতা পরিমাণ। এখন এই বড় কাপড়ের টুকরোটিকে এক সাইড থেকে সেলাই করব। আপনারা এই যে দেখুন, এই কাপড়টির একটি সাইড কিন্তু বন্ধ আর অপর সাইডটি খোলা। খোলা এই সাইড থেকে একটি সেলাই করে আটকে দিব। আপনারা এরকম সুই সুতা দিয়েও সেলাইটি করে নিতে পারেন, তবে এখানে আমি মেশিন দিয়ে সেলাই করে নিব। সেলাই করার আগে কাপড়টিকে অবশ্যই এরকম উল্টিয়ে নিতে হবে। এরকম উল্টিয়ে নিয়ে এর উল্টো সাইডে সেলাই বসিয়ে দিতে হবে। এই যে দেখুন ভিউয়ার্স, এখানে আমি সেলাইটি বসিয়ে দিয়েছি। এখন কাপড়টিকে আমি সোজা সাইডে নিয়ে নেব। কাপড়টিকে সোজা সাইডে নিয়ে সেলাইয়ের অংশটাকে ঠিক এরকম মাঝ বরাবর নিয়ে নিতে হবে। এখন এই ছোট কাপড়ের টুকরাটিকে এরকম দুই সাইড থেকে ভাঁজ দিয়ে নিতে হবে। এরকম দুই সাইড থেকে ভাঁজ দিয়ে নিয়ে আমি আয়রন করে নিব। বড় কাপড়ের টুকরোটিকেও এরকম দুই সাইড থেকে ভাঁজ করে তারপর আয়রন করে নিব। যদি আপনারা আয়রন করে না নেন তাহলে এর দুটি মাথা একত্রে করে তারপরে সেলাই করে নিয়ে নিতে হবে। ভিউয়ার্স, এখানে আমি কাপড় দুটিকে আয়রন করে নিয়েছি। এই যে দেখুন, এখন এই বড় কাপড়ের টুকরোটিকে এইভাবে এক সাইড থেকে একটু কুচি করে করে একত্রে করে নিতে হবে। আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, তাহলেই খুব সহজেই বুঝতে পারবেন। এরকম কুচি করে নিয়ে তারপরে সুই সুতা দিয়ে আটকে দিতে হবে। সুতাটাকে একটু পেঁচিয়ে দিচ্ছি। এখন ছোট কাপড়ের টুকরোটি দিয়ে এর মাঝখানটাতে এরকম পেঁচিয়ে নিতে হবে আর এর একটি মাথা ঠিক অপর সাইডে নিয়ে সেলাই করে আটকে দিতে হবে। যে সাইডটি কাপড়ের সাথে জোড়া হবে, মানে যে সাইডটি দেখা যাবে না, সেই সাইডটিতে সেলাই করে জোড়া দিয়ে দিতে হবে। ভিউয়ার্স, এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এতে করে আমার চ্যানেলের নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন সবার আগে। এই যে দেখুন, এখানে আমার টাই ফুলটি তৈরি। আশা করছি আমার এই ভিডিওটি দেখে আপনাদের উপকারে আসবে। যদি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার চ্যানেলের এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।